মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আজও মানববন্ধন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। লুটেরাদের শাস্তি দিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের যে কোনো অঙ্কের অর্থ দিতে প্রস্তুত ব্যাংক। এছাড়া মেয়াদি আমানতেও যুক্ত হচ্ছে বাজার ভিত্তিক মুনাফা। কাফনের কাপড় পরে বাংলাদেশ ব্যাংকের সামনে 5 ব্যাংকের আমানতকারীরা। কেউ কেউ প্রতিশ্রুত 2 লাখ টাকা পর্যন্ত পেয়েছেন, তবে বাকি আমানতের অর্থ না পাওয়ায় যাপিত জীবনের খরচ, হাসপাতাল ব্যয় মেটাতে না পারার দুঃসহ অভিজ্ঞতা এখন প্রতিদিনের। ব্যাংকে গেলে ভিক্ষুকের মতো আচরণ করা মনে হয় যে আমরা অবঞ্চিত লোক। আমানতের উপর একটা হেয়ার কাট নামক আইন প্রয়োগ করে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছেন। মঙ্গলবার সকালে ভুক্তভোগী আমানতকারীরা মানববন্ধনে মেয়াদ শেষ হওয়া ও চুক্তি মোতাবেক সকল আমানত মুনাফা সহ ফেরত দেওয়ার দাবি জানান। আমানতের মুনাফার উপর হেয়ার কাট না করে ব্যাংক লুটপাটে যারা জড়িত তাদের সম্পদ জব্দ করে ব্যাংকে অর্থ ফিরিয়ে আনার দাবি তাদের। ব্যাংক লুট হয়েছে, লুটকারীদের বিচার না করিয়া আমরা সাধারণ আমানতকারী আমাদের পেটে কেন লাথি দিবে? এর মূল দাবিটা হলো সম্মিলিত ইসলামিক ব্যাংকটি যেন একদম সমান তালে অন্যান্য ব্যাংক যেভাবে চলে স্বাভাবিক লেনদেন হয়। আমানতকারীদের মানববন্ধনের সময় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের চিকিৎসা ব্যয় মেটাতে 10 লাখ টাকা পর্যন্ত প্রশাসকদের দেয়ার অনুমোদন রয়েছে। এছাড়া বিদেশে চিকিৎসা সহ বাড়তি ব্যয় দিতেও প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। এ সময় মেয়াদি আমানতের মেয়াদ বাড়ার সাথে সাথে বাজার ভিত্তিক মুনাফা যুক্ত হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআর এ আছে, ডিপিএস এ আছে, সেই টাকাগুলো পরিশোধ কিভাবে হবে সেটাও বলে দেওয়া। এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি। এছাড়া 5 ব্যাংক থেকে লুটপাট করা অর্থ ব্যাংকে দ্রুত ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।